আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা কি এই লাইট হাউসটা দেখতে পাচ্ছেন? সাধারণত সমুদ্রের ধারে এমন লাইট হাউস তৈরি করা হয় কেন জানেন? যখন মানুষেরা সমুদ্রপথে যাত্রা করে, বিশেষ করে রাতের বেলায় চারিদিকে শুধু অন্ধকারই দেখা যায়, তারা বুঝতে পারে না কোন দিকে তীর। কিন্তু এই লাইট হাউসের আলো সমুদ্রে থাকা মানুষদের আর মাছ ধরতে যাওয়া জেলেদের পথ দেখায়। জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, তারা দিক চিনতে পারে না। আর সত্যিই রাতের অন্ধকারে দিক চিনতে পারা খুবই সমস্যার বিষয়। এই লাইট হাউসের আলো তাদের তীরের পথ দেখায়। সমুদ্রের মাঝখান থেকে তারা বুঝতে পারে, দিক নির্ণয় করতে সুবিধে হয়। এই আলোর মাধ্যমে তারা অনায়াসেই তীরে ফিরে আসে। কিন্তু এই লাইট হাউসে আলোই যদি না থাকে, তাহলে তার কি উপকার? কি ঠিক তাই তো? তাই এই মানুষদের কাছে লাইট হাউসের আলোই হল খুবই গুরুত্বপূর্ণ। প্রভু যীশু এই একই কথা বলেছেন যোহন 8:12 আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যীশু খ্রিস্টই হলেন সেই আলো। এই পৃথিবী অন্ধকারে পূর্ণ, পাপ, অভিশাপ আর শয়তানের কাজ দিয়ে ভরা। অনেক সময় আমরা অন্ধকারে হোঁচট খাই, ভাবি কি করব, কিভাবে করব, আমি কি বাঁচতে পারব, কোন পথে আমি যাব, বুঝতে না পেরে আমরা অন্ধকারে চলতে থাকি। কিন্তু সেই সময়ে যদি আপনি প্রভু যীশুর দিকে তাকান, তিনি আপনাকে আলো দেখাবেন। তিনি বলবেন, এই পথেই চলো। যদি শান্তি চাও, এই পথ। যদি আশীর্বাদ চাও, এটাই পথ। যদি সফল হতে চাও, এটাই পথ। যদি জীবনে ভালো কিছু চাও, এটাই পথ। যীশু খ্রিস্টই আপনাকে আলো দেন এবং আপনাকে আলোর পথে পরিচালনা করেন। আজও কি আপনি আপনার জীবন এবং পরিবার নিয়ে হোঁচট খাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে আমি যেন অন্ধকারে আছি আর আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না? প্রভু যীশুর দিকে তাকান, তিনি আপনাকে সুন্দর আলো দেখাবেন, আলোর পথে নিয়ে যাবেন। এটা আপনার জীবনে আশীর্বাদ হবে। আজ যারা হোঁচট খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, আমার সন্তান, আমার সন্ততি, আমি তোমাদের জীবনের আলো, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের আলোর পথে নিয়ে যাব। প্রভু বলছেন, তিনি আপনাকে সঠিক পথে পরিচালনা করবেন। সেই কারণে যীশু নিজেকে ক্রুশে উৎসর্গ করেছিলেন এবং আমাদের পাপ, অভিশাপ আর শয়তানের শক্তি থেকে মুক্ত করেছিলেন। তিনি ক্রুশে নিজেকে উৎসর্গ করেছিলেন যেন আমাদের আলোর জীবন দিতে পারেন। যখন তিনি ক্রুশে ছিলেন, প্রায় 3 ঘণ্টা ধরে সমগ্র পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল। প্রভু সেই অন্ধকারের মুখোমুখি হয়েছিলেন। তিনি অন্ধকারের মধ্য দিয়ে গিয়েছিলেন যেন আমাদের আলো দিতে পারেন। তিনি মৃত্যু আর শয়তানকে জয় করেছেন। আজ সেই প্রভু যীশু বলছেন, ভয় পেও না, উদ্বিগ্ন হইও না, আমিই তোমার আলো হব আর তোমাকে পথ দেখাব। বিশ্বাসের সঙ্গে বলুন, যীশু, আমাকে তুমি পথ দেখাও। আমি জানি না আমি কোন পথে যাব, কি করব, আর আমি অন্ধকারে হোঁচট খাচ্ছি। তোমার উপর বিশ্বাস করি, তুমি আলো দাও, আমাকে পথ দেখাও। আজও আমাকে তুমি পথ দেখাও। আমি যীশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।